ইসলাম আল্লাহর কাছে ধর্ম হিসাবে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এই ধর্ম মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আমরা দুনিয়ার নগদ শান্তি যেমন চাই, আখিরাতের জান্নাতও চাই। এমন কোনো মানুষ আপনি পাবেন না যে মানুষটাই কইব না আমার দুনিয়াত শান্তি লাগে না। সবাই দুনিয়াতেও শান্তি চায়, আখিরাতেও শান্তি চায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিখাইছেন। নবীজি এই দোয়াটাই বেশি পড়ছেন যখন হজরে আসওয়াদ নবীজি যখন তোয়াফ করেন আল্লাহর ঘর খানায় কাবা তোয়াফ করার সময় কোনো নির্ধারিত দোয়া নাই, আপনার যা মন চায় পড়েন। কিন্তু রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ এই এক কোণা থেকে আরেকটা কোণায় আসার সময় আল্লাহ রসুল একটা দোয়া নির্দিষ্ট করে পড়ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই জায়গাটাতে আয়েশা আল্লাহ নবী দোয়াটা বেশি পড়তেন। রুকনে ইয়ামিনী কোন আল্লাহর ঘরে খানায় কাবার ওই কোণাটা, যে কোণা পার হইয়েই আপনি হজরে আসওয়াদের কোণায় আসতেছেন। এই রুকনে ইয়ামিনীর থেকে হজরে আসওয়াদে আসার সময় আল্লাহর নবী দোয়াটা পড়ছেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। ঠিক কিনা ভাই? দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। এই দিন, যে দিন আজকে আমরা পাইলাম, যে ধর্ম আজকে আমরা পাইলাম, যে ধর্ম পাওয়ার দ্বারা আমরা আজকে সফল, যে ধর্ম পাওয়ার দ্বারা আজকে আমরা শান্তির পথ পাইতেছি, শান্তির দিশা পাইতেছি দুনিয়াতেও আখিরাতেও, এই ধর্ম আমার আপনার পর্যন্ত আসতে কি পরিমাণ কুরবানি সাহাবায়ে কেরামের ছিল, কি পরিমাণ রক্ত ঝরেছে, কত বাবা সন্তান রেখে সন্তান হারা হয়েছে, কত সন্তান ইয়েতিম হয়েছে। যদি আমরা একটু চিন্তা করি তাহলে আজ আমরা নিজেরাই এই কথাটা ভাবা উচিত যে আমার দ্বারা যদি আজকে এই ইসলামের কোনো ক্ষতি হয়, যে সমস্ত সাহাবায়ে কেরাম সন্তান হারাইছেন, ইয়েতিম হয়েছেন, এই দিনের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের সামনে কিয়ামতের ময়দানে মুখ দেখাবো কেমন করে? যদি আজ আমার আপনার জন্য ইসলামের কোনো ক্ষতি হয়, আজ যদি আমার আপনার জন্য ইসলাম ভুলণ্ঠিত হয়, সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠা না পায়, আমি যদি সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার কাজে নিজেকে নিয়োজিত করতে না পারি, ইসলামের জন্য যদি আমি একটু সময় বের করতে না পারি, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হোক, এই নিয়তে যদি আমি একটু আমার শ্রম আর সময় বের করতে না পারি, যে সাহাবীরা এই দ্বীনের জন্য জীবন দিলেন, কিয়ামতের মাঠে তাদের সামনে মুখ দেখাবো কেমন করে? ঠিক কিনা জোরে বলেন? তাদের জীবন আর আমার সময় তাদের জীবনের চেয়ে বেশি দামি হয়ে গেল। অষ্টম হিজরিতে আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, বিভিন্ন দেশের মুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে আল্লাহ নবী চিঠি পাঠাইতেছেন কালেমার দাওয়াত দিয়া। রোম সম্রাটের কাছেও পাঠাইলেন, কিন্তু রোম সম্রাট নবীজির এই চিঠি পায়া সে অত্যন্ত গরম হয়ে গেল। নবীর যেই সাহাবীকে পাঠাইছিলেন হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো নির্মমভাবে, হাত পা চোখ কান কেটে দিল। কেন? অপরাধ একটাই, কালেমার দাওয়াত দিয়া চিঠি কেন তিনি নিয়ে গেলেন? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে মুলকে শামের কাছে, শামের বাদশার কাছে চিঠি। এখানে আল্লাহ নবীর নামটা, আচ্ছা আপনারা বলুন, চিঠিতে যখন চিঠি দেওয়া হয়, যে প্রেরক তার নামটা আগে থাকে না, যে পাঠায় প্রাপকের নাম পরে থাকে, যে পাঠায় তার নাম আগে থাকে, এটাই তো চিঠির সিস্টেম। তো সিস্টেম মাফিক আল্লাহর নামটা আগে, আল্লাহ নবীর নামটা আগে, কারণ নবী চিঠি লিখতেছেন। আর মুলকে শাম, ওই যে শামের বাদশা, হের নামটা ছিল পরে। এতে করে সে খেপে গেল, রাগান্বিত হয়ে গেল, মুহাম্মদের নাম আমার আগে কেন? নাউজুবিল্লাহ জুড়ে বলে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, ক্ষিপ্ত হয়ে নবীজির সাহাবীকে সে হত্যা করলো। কি সেই সাহাবী? হযরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর অত্যন্ত মায়ার, নবীজির অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত মায়ার একজন সাহাবী। অপরাধ তার একটাই, কেন তিনি আল্লাহর নবীর চিঠি নিয়ে গেলেন? বলুন তো,
যে চিঠি নিয়ে যায় তার কোনো দোষ আসেনি? দোষ থাকলে যে চিঠি পাঠাইছে তার দোষ। হ্যাঁ, পিয়নের কাম হলো পৌঁছায় দেওয়া। পিয়নের কোনো দোষ নাই, পিয়নের কোনো দোষ হতেও পারে না। দোষ যদি হয় যে পাঠাইছে তার। আন্তর্জাতিক নীতিমালায়ও তখনকার সময় দূতের কোনো দোষ ছিল না, বাহকের কোনো দোষ ছিল না। কিন্তু আন্তর্জাতিক নীতিকেও অমান্য করে রোমের বাদশাহ, শামের বাদশাহ নবীর সাহাবীকে হত্যা করলো। আল্লাহর নবীর কাছে যখন এই খবর পৌঁছে গেল, নবীজি ভীষণ কষ্ট পেলেন, অত্যন্ত মর্মাহত হলেন। নবীজির চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো। কষ্ট পেয়ে গেলেন, মায়ার নবী, আমার সাহাবীর তো কোনো দোষ নাই, দোষ যদি থাকে তাহলে দোষ হলো আমার। চিঠি তো আমি নবী পাঠাইছি, আমার সাহাবীকে সে কেন মারলো? আল্লাহর নবী জরুরি মিটিংয়ে বসে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জরুরি মিটিং। নবীজি সিদ্ধান্ত নিলেন এই হত্যার বদলা নেওয়া লাগবে, কারণ সব অন্যায় নীরবে সহ্য করা এটাও মুমিনের কাম না। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? ইসলাম যেমন সময় মতো জায়গা মতো নরম হতে শিখায়, ইসলাম জায়গা মতো সময় মতো গরম হতে কয়। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আল্লাহ নিজে রুল বলে দিয়েছেন। নবীর সাহাবীগণ তারা সময় মতো ছিলেন, তারা অতি গরম, আবার সময় মতো তারা নরম। একই মানুষ এক জায়গায় নরম, আবার অন্য জায়গায় খুব গরম। এটা হলো নবীর আখলাক, নবীর সাহাবীদের আখলাক। এটা হলো ইসলামের বৈশিষ্ট্য। ইসলাম বলে তুমি যখন দেখবা কাফির কুফার অন্যায়ভাবে মুসলমান জাতির উপর হামলা করে, মুসলিম জাতির উপরে অত্যাচার করে, জুলুম করে, হক বাতিলের দ্বন্দ্ব যখন লেগে যাবে, ঈমান আর কুফরের ভিতরে যখন টক্কর, আজ ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ, মনে করতে হবে ফিলিস্তিনের সাথে নয়, গোটা মুসলিম উম্মার সাথে বেঈমান যুদ্ধ করে। ঠিক কিনা জোরে বলো? কারণ আমার রাসূল বলেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুসলমান একটা দেহ, একটা দেহের কোথাও কোনো যদি আঘাত পায়, সারা দেহ যেমন আঘাত পায়। পৃথিবীর কোনো এক প্রান্তে যদি কোনো মুসলমানের উপর অন্যায়ভাবে কোনো আঘাত হয়, অত্যাচার হয়, জুলুম হয়, নবীজি বলেন মনে করবা গোটা বিশ্ব মুসলমানের উপরে আঘাত হয়েছে। এর নাম হলো মুসলমান, এর নাম হলো ইসলাম, এর নাম হলো মুসলমানি। আজকে ফিলিস্তিনের গাজায় রক্ত ঝরে, গাজার শিশুগুলি তারা এতিম হয়, গাজার শিশুদের রক্তে গাজার মাটি লাল হয়। তুমি আমি যদি নীরবে নীরবে বসে থাকি রে যুবক, কিয়ামতের ময়দানে গাজার শিশুদের সামনেও মুখ দেখানো যাবে না। এজন্য আমি বলি, মায়ার নবী, দয়ার নবী যেমন নরম, সময় মতো নবীজি হয়েছেন গরম। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? আবু বকর সিদ্দিক যেমন নরম, সময় মতো আবু বকরও গরম। এজন্যই তো বদরের ময়দানে আবু বকরের সন্তান নবীর বিপক্ষে, আর আবু বকর সিদ্দিক নবীর পক্ষে। আবু বকর সিদ্দিকের সন্তান বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে। যুদ্ধ হয়ে গেল, মুসলমানের বিজয়। যুদ্ধের পর আবু বকর সিদ্দিকের সন্তান কালেমা পড়ে যখন মুসলমান হলেন, তখন বলতেছেন, আব্বা, বদরের যুদ্ধে আপনি আমার সামনে 3 বার পড়ছেন, এরপরও আমি তলোয়ার চালাই নাই। আবু বকর সিদ্দিক কয়, বেটা কেন কেন তুই তলোয়ার চালাইলি না? তখনই ছেলে কয়, কারণ আপনি আমার আব্বা, আপনি আমার আব্বা। যদিও আমি আজকে আপনার বিপক্ষে যুদ্ধে নামছি, কিন্তু আপনি তো আমার আব্বা। আব্বা আব্বার উপরে সন্তান কেমন করে হামলা করে, বাবার উপরে কেমন করে সন্তান তলোয়ার চালায়। সিদ্দিক আকবর কয়, বাবা শুন, 3 বার পড়লাম তলোয়ার চালাইলি না, তাহলে আমি বাবার কথা শুন। তুই যদি একবার আমার সামনে পড়তি, একবার যদি আমি তোরে বদরে দেখতাম,
ফার্স্ট চান্সেই কল্লা আলাদা করে দিতাম, একটু সময় নিতাম না। কারণ বেঈমান যুদ্ধ করে দুনিয়ার ক্ষমতার জন্য, আর ইমানদার যুদ্ধ করে আল্লাহকে খুশি করার জন্য। ইমানদার মুমিনের কাছে সন্তানের চেয়ে আল্লাহর মায়া কম না বেশি? আর একটু আওয়াজ দিয়া কম না বেশি? মুসলমান ইমানদারের কাছে ভাইয়ের চেয়ে আল্লাহর দাম, আল্লাহর ভালোবাসা বেশি। ইমানদার মুমিনের কাছে সন্তানের চেয়ে আল্লাহর মায়া বেশি। এজন্যই মুমিন আল্লাহ ছাড়তে পারে না, সন্তান ছেড়ে দিতে পারে। এজন্যই মুমিন আল্লাহ ছাড়তে পারে না, নেতা নেত্রী ছেড়ে দিতে পারে। মুমিনের কাম হলো একটাই, মুমিনের কথা হলো একটাই, সব আমার আল্লাহ, আমি সব মানি যদি সবাই আল্লাহ মানে, নেতা মানব যদি আল্লাহ মানে, দল করব যদি ইসলাম মানে। যদি আমার দল ইসলাম মানে না, দল মানি না, ইসলাম ছাড়তে পারবো না। যদি আমার নেতা আল্লাহ মানে, নেতা মানি। নেতা যদি আল্লাহ মানে না, তবে নেতাও মানি না। আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। একটু মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য বলছিলাম আল্লাহ নবী রহমতের নবী গরম, নরম নবী গরম। কারণ নবীর একজন সাহাবীর উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তাহলে অন্যায়কেও কখনো সাপোর্ট করা যায় না, ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর আখলাক, সব অন্যায়কে সাপোর্ট করা যায় না, অন্যায়ের প্রতিবাদ করা এটাও ইমানি দায়িত্ব। আল্লাহ নবী বলেন ভুল যদি হয় তাহলে সেই ভুল হয়েছে আমার, কিন্তু আমার সাহাবীর কোনো দোষ নাই, কারণ সে হলো বাহক, সে হলো একজন দূত। দূতের কোনো দোষ নাই, বাহকের কোনো দোষ নাই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জরুরি মিটিংয়ে বসে গেলেন। আজকের এজেন্ডা হলো হারিস ইবনে উমাইর হত্যার বদলা। আল্লাহু আকবার, জোরে বলেন। আজকে নবীর মজলিসের এজেন্ডা কি? আজকে আমার নবীর মজলিসের এজেন্ডা নামাজের তরিকা শেখানো নয়। আজকে নবীর মজলিসের তরিকা রোজার সিস্টেম আর তরিকা শেখানো নয়। আজকে নবীর মজলিসের বৈঠকের মূল কথা হলো নবীর সাহাবীর হত্যার বদলা নেওয়া। আল্লাহ নবী রহমতের নবী বলেন 4000 মুজাহিদ বাহিনী গঠন করলাম, 4000 সশস্ত্র বাহিনী গঠন করলাম। আমি নবী ওই বাহিনীর সদস্য গঠন করলাম, চয়েস করলাম আমি এই 4000 তোমরা বদলা নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাবা রোম সম্রাটের বিরুদ্ধে। আল্লাহর নবী বলেন আর তোমাদের সেনাপতি আমি ঘোষণা করব, সেনাপতি আমি ঘোষণা করব। উপস্থিত সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর নবী সেনাপতি ঘোষণা করতেছেন। নবীজি বলেন জানোনি সাহাবীরা, জানোনি আল্লাহ আমাকে জানাইছেন এই যুদ্ধে তোমাদের সংখ্যা যদিও 3 থেকে 4000, কিন্তু দুশমন ময়দানে আসবে 1 থেকে 2 লক্ষ। আল্লাহু আকবার। এরপর নবী কয় আল্লাহ আমাকে জানাইছে তবু এই যুদ্ধে মুসলমানের বিজয় হবে। 2 লক্ষ সৈন্যের মোকাবেলায় 4000 মুজাহিদের বিজয় হবে। আল্লাহু আকবার, জোরে কোন। এটা কি শক্তির বলে আর অস্ত্রের বলে নাকি ইমানি পাওয়ারে? জোরে কোন, ইমানি পাওয়ারে। কোন পাওয়ারে? জোরে বলেন কোন পাওয়ারে? তাহলে মুসলমান যুদ্ধ করে অস্ত্র বলে না ইমানি পাওয়ারে?
মুসলমান যুদ্ধ করে সৈন্য বলে নাকি ইমানি পাওয়ারে? আল্লাহ যখন সাথে থাকেন, ইমানি পাওয়ার নিয়ে যখন যুদ্ধ করে একজন 1000 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী বলেন, এত বড় ভয়ঙ্কর একটা যুদ্ধ 2 লক্ষের মোকাবেলা করবে মাত্র 3 থেকে 4000 আমার সাহাবী সশস্ত্র মুজাহিদ বাহিনী। নবীজি বলেন, এই যুদ্ধে আমার সেনাপতি কারা হবে আমি নবী ঘোষণা দিতেছি। একটু দিলটা নরম করে কথাগুলি বুঝরে যুবক।